নমস্কার, সবাইকে স্বাগত অপর্ণা কিচেনে। আজকে আমার রেসিপি সয়াবিন মাঞ্চুরিয়ান। সয়াবিন মাঞ্চুরিয়ান করার জন্য আমি সয়াবিনগুলোকে 6-7 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রেখেছি। সয়াবিনগুলো সফট হয়ে গেছে, এবার আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে, এবার আমি 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, আমি একটু লঙ্কা কুচো, একটু আদা কুচো আর একটু ধনেপাতা কুচো দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি ভালো করে মিক্সড করে মেখে নেব। মাখা হয়ে গেছে, আমি বলের মতো করে ছোটো ছোটো করে বানিয়ে নেব। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে এই রেসিপিটা করবো তাই সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল গরম হয়ে গেছে, এবার আমি বলগুলোকে একে একে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি সসের একটা মিক্সচার বানিয়ে নেব। 2 চামচ টমেটো সস, 2 চামচ সোয়া সস আর 1 চামচ গ্রিন চিলি সস আর 1 চামচ ভিনিগার দিয়ে মিক্সড করে আমি সসের একটা মিক্সচার বানিয়ে নিলাম। আর 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ জল দিয়ে এটা গুলে রাখলাম। আমি আদা কুচো করে রেখেছি, আদা কুচোটা দিয়ে দিলাম। আর ক্যাপসিকাম কুচো করে রেখেছি, ক্যাপসিকাম কুচোগুলোও দিয়ে দিলাম। একটা লঙ্কা কুচো দিয়ে দেবো আর স্বাদ মতো নুন দিয়ে দেবো, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি সসের মিক্সচারটাও দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আর কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এবার আমি সয়াবিনের বলসগুলো দিয়ে দেবো, ছেড়ে দেবো আর একটু ফুটতে দেবো। ফুটে গেছে, এবার আমি উপরে ধনেপাতা কুচো ছড়িয়ে দেবো। এবার একটু ফুটতে দেবো। ফুটে গেছে, আমার সয়াবিন মাঞ্চুরিয়ান হয়ে গেছে, আমি নামিয়ে নেব। সয়াবিন মাঞ্চুরিয়ান রেডি। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন।